পৃথিবীতে এমন কিছু সত্তা আছে যাদের নিয়ে মানুষের মনে হাজার প্রশ্ন। কেউ বলেন তারা এখনো জীবিত, কেউ বলেন তারা ইন্তেকাল করেছেন। আপনি যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে কমেন্টে লিখুন আই লাভ মোহাম্মদ। আজ আমরা জানব খিজির আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম এবং ইয়াজুজ মাজুজ সম্পর্কে কোরআন ও সহিহ হাদিস কি বলে। প্রথমে আসি হজরত খিজির আলাইহিসসালাম। সূরা কাহাফে আমরা দেখি মুসা আলাইহিসসালাম এক জ্ঞানী বান্দার সাথে সাক্ষাৎ করেন। তিনি এমন কিছু কাজ করেন যা বাহ্যিকভাবে ভুল মনে হয়। তিনি একটি নৌকা ভেঙে দেন, এক কিশোরকে হত্যা করেন, আর একটি দেয়াল ঠিক করে দেন কোনো পারিশ্রমিক ছাড়াই। শেষে তিনি বলেন, আমি এগুলো নিজের ইচ্ছায় করিনি। অধিকাংশ আলেম বলেন তিনিই ছিলেন খিজির আলাইহিসসালাম। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি এখনো জীবিত? সহিহ হাদিসে তার কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। অনেক আলেমের মতে তিনিও অন্যান্য নবীদের মতোই ইন্তেকাল করেছেন। এবার আসি হজরত ইদ্রিস আলাইহিসসালাম। আল্লাহ বলেন, আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। সূরা মরিয়ম আয়াত 57। মেরাজের রাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসালামকে দেখেছেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি এখনো জীবিত? অধিকাংশ আলেম বলেন উচ্চ মর্যাদায় উন্নীত করা মানে এই নয় যে তিনি দুনিয়াতে এখনো জীবিত আছেন। তিনিও একসময় মৃত্যুবরণ করেছেন। আর এখন ইয়াজুজ মাজুজ, তারা কোনো রহস্যময় দৈত্য নয়, তারা মানব জাতিরই এক বিশাল সম্প্রদায়। জুলকরনাইন আলাইহিসসালাম তাদের অনিষ্ট থেকে মানুষকে রক্ষা করতে এক শক্ত দেয়াল নির্মাণ করেছিলেন। কোরআন জানায়, যখন আল্লাহর নির্ধারিত সময় আসবে, সেই দেয়াল ভেঙে যাবে। তারা দলে দলে বের হবে, পৃথিবীতে অশান্তি ছড়াবে, সব কিছু গ্রাস করে ফেলবে। তখন ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আর আল্লাহ এক বিশেষ রোগ পাঠিয়ে তাদের ধ্বংস করে দেবেন। সত্য হল, খিজির আলাইহিসসালাম ও ইদ্রিস আলাইহিসসালাম সম্পর্কে জীবিত থাকার নির্ভরযোগ্য প্রমাণ নেই। কিন্তু ইয়াজুজ মাজুজ কেয়ামতের আগে অবশ্যই প্রকাশ পাবে, এটা কোরআনের স্পষ্ট ঘোষণা। আমাদের কাজ অকারণ কৌতূহল নয়, আমাদের কাজ ঈমান ঠিক রাখা। কারণ কেয়ামত কখন আসবে তা একমাত্র আল্লাহই জানেন।